ঠান্ডা যতই বাড়ের খানের চাহিদা ততই বাড়ের। শীতের লগে লগে আমরা খানের মানে মেনুটাও বদলে যায়। আমরা আসলে ঠান্ডার মাঝে অনেক অনেক পিঠা খাই, বিভিন্ন জাতের পিঠা প্লাস বিভিন্ন জাতের খাবার খাই। তো এখন আমি আপনার লোকে শীতের একটা খানের মধ্যে রুটিনের মধ্যে একটা পড়ে যে বিন্নি চাউল রেসিপি। বিন্নি চাউলের ভাত কিন্তু আমরা অনেকে ভালো পাই, তবে বিন্নি চাউলের ভাতের চাইতে আমার কাছে বেশি ভালো লাগে বিন্নি চাউলের পোলাও। তো আমি আপনার লগে বিরুন ভাতের যে পোলাও, বিরুন চাউলের পোলাও আমি আপনার লগে শেয়ার করলাম। বিরুন ভাত খাইতে কিন্তু আমি ভালো পাই না মুঠেও, আমার মাথা ঘোরায়। তো অনেকেই কিন্তু আবার কই মাছ দিয়া অথবা দুধ নারকেল গুড় মিক্স করিয়া অনেকেই ভালো পাই, বাট আমার ভালো লাগে বিন্নি চাউলের পোলাও, যেটা বিরুন চাউলের পোলাও, ওটা আমার বেশি ভালো লাগে। যার কারণে আমি মাঝে মাঝে ঠান্ডার মাঝে বানাই আর আমি আপনারা লগেও শেয়ার করাম। আশা করি বন্ধুরা ভালো লাগবো আপনারা। এটা আসলে আমি আপনার একদম ইজিলি দেখাইমু। আর আমার হাতের মাঝে একটা প্রবলেম হয়েছে, হাতটা জ্বলে গেছে। আমার এতটুকু জ্বলছে, বাট আমি যে মানে কষ্টটা পাইছি আর থিঙ্ক করছি যে কয়েকদিন আগেও বিডি ব্লগার শশী আপু মারা গেছেন আগুনে জ্বলিয়া। তাইনে কিন্তু আমি অনেক থিঙ্ক করছি, তাইনের একটা বাচ্চা রেখে মারা গেছেন, সরি তাইনের মেবি তিনজন বাচ্চা রেখে তাই আগুনে জ্বলিয়া মারা গেছেন। তো আরও কত আপু ভাইয়ারা আছেন আগুনে জ্বলন প্লাস শরীর জ্বলে যায়, বিভিন্ন রকমভাবে তারা এই সিচুয়েশনের মাঝে ফোরন। তো আসলে আমি তার কথা থিঙ্ক করছি, তারা যে কতটা কষ্ট পাইয়া মানে মারা যায়, এটা আমি থিঙ্ক করছি এই সময়টার মাঝে। যার কারণে বন্ধুরা আমি আপনার লগে আমি আমার এটা শেয়ার করছি। আমি তো কষ্ট পাইছি, তখন কিন্তু আমি তারারে অনেক বেশি ফিল করছি, তারার কষ্টটা আমি ফিল করছিলাম। আমি আপনার লোকে আমি আমার এটা টপিকটা নিয়ে আমাচ্ছি। আমার আটা জ্বলছে, যে কেমন জ্বলছে অবশ্যই আমি আপনারা কইমু। তো লগে থাকা বন্ধুরা আমি এখন যে রেসিপিটা দেখাইমু একদম ইজিলি দেখাইমু, মানে একদম প্লেনভাবে দেখাইমু। দেখতে পারা আজকে আমরা যে সিলেটি বিরুন চাউল, ওটা লাল চাউল। তো আমরা এই দেশের মাঝে আমরা ইউকে যেটা খাই চাইনিজ চাউল সাদা সাদা থাকে, তো এটার রাইসও কিন্তু অনেক মজা হয়, সুন্দর হয়, সাদা থাকে। তো আমরা সিলেটি বিরুন চাউল, এটা লাল কালারের, যার কারণে পোলাওটাও কিন্তু লাল হইব। তো বন্ধুরা একদম সিম্পলভাবে আমি এটা কিন্তু বানাইমু, আপনার লগে শেয়ার করাম। এটারে আমি গরম পানির মাঝে আধা ঘন্টা লাগি ভিজিয়ে রাখছিলাম। তো একদম জ্বর হয়ে গেছে দেখতে পারা চাউলটা। আর আমি অর্ধেকটা পেঁয়াজ নিছি, তারপরে একটা ফ্রাই প্যান বসে আমি আমার পরিমাণ মতো তেল দিছি। আপনারা এখানেও চাইলে ঘি অ্যাড করতে পারবো, আমি ঘিটা স্কিপ করছি কারণ আমার শাশুড়ি মানে ডায়াবেটিক্সের প্রবলেম, তো আমি এখানেও ঘি দিছি না। তারপরে আমি তেলটা যে সময় গরম হয়েছে তখন আমি পেঁয়াজটা দিলাইছি বন্ধুরা। তো পেঁয়াজটা যে সময় হালকা ভাজিব তখন আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দেব। তো বন্ধুরা আমি যেটা কইছিলাম আমার হাতের মাঝে যে জ্বলছে, এটা আসলে বন্ধুরা আমরা অনেক সময় অনেক মিস্টেক করি। তো কেটল আছে, আমরা যে গরম পানি করি কেটল দিয়ে আমরা চা বানাই, চার কেটল। তো আমি আমার পরিমাণ মতো এখন লবণটা দিছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনার পরিমাণ মতো লবণ দিবা। তারপরে যে সময় পেঁয়াজটা ব্রাউন হইব তখন কিন্তু আপনারা চাউলটা দিলাইবা। আমি এখন চাউল দিলাইমু, চাউল দিয়া সুন্দর করে ভাজবো। তো বন্ধুরা আমি যে সময় পানির কেটলের মাঝে পানিটা দিছি, আমরা অনেক সময় খেয়াল করি না যে কতটুকু পানি দেওয়া দরকার। আমরা অনেক সময় এটারে বইরিয়া পানিটা দিলাই, আর এটা উতরিয়া পানিটা মানে এটা বয়েল হইয়া পানিটা চারিদিকে ছড়িয়া পড়ে যদি বেশি হয়ে যায়। তো আমার হাতের মাঝে একটা ছিটাইয়া পড়ে গেছিল, আল্লাহর রহমতে আপনার দোয়ায় যদি বেশি পানি ছিটিয়া পড়তো তাহলে আমার পুরাটা হাত জলসি গেল না।
তো আল্লাহ রহমতে তোরা এক সাইডে দিয়ে আইছে তোরা সিটিয়া, যার কারণে আমার এতটুকু ব্যানিং হয়েছে, প্যান হয়েছে। তো আপনারা দেখতে পারা বন্ধুরা, আমি কিন্তু পানি অ্যাড করছি সুন্দর করে। চাউলটা ভাজার পরে আমি পানি অ্যাড করছি। তো পানিটা ড্রাই হইব আর আমার চাউলটা ফুটতেইব। এটা 10 মিনিটের লাগে আমি ঢেকে দিলাম। তো আটটা যে জ্বলছে বন্ধুরা, যদি নেই আমার মানে আট আমার কেটলের সাইডে দিয়ে আমার ধরার থাকতো, তাহলে কিন্তু আমার পুরাটা হাত চলে গেল না। আমার একটা সাইডে দিয়ে আসল, যার কারণে ফানের সিটাটা ইয়া লাগছে। আর এত বেশি জ্বালা করছিল, জ্বলছিল, যার কারণে আমি তার কথা থিঙ্ক করছিলাম যারা আগুনে জ্বলিয়া মরণ প্লাস যারা বডিটা জ্বলে যায়, মানে তারা কত কষ্ট পাইয়া মারা যায়। দেখতে পারা বন্ধুরা, আমার পানিটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, প্লাস আমি দেখতে পারলাম যে চাউলটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখলাম মানে চাউলটা সিদ্ধ হয়ে গেছে। নিয়ে আপনারা ওরকম করে দেখবা, চেক করবা। তো দেখলাম যে আমার রেসিপিটা ডান। এখন আমি খাইয়া দেখলাম, খুব মজা হয়েছে, আসলে অনেক মজার একটা রেসিপি। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা। তো আপনারা সবসময় প্লিজ খেয়াল রাখবা, কেটলে যে সময় পানি দেন অবশ্যই পরিমাণ মতো দিবা, এক্সট্রা পানি দিবা না, অবশ্যই খেয়াল করে দিবা। আর যদি এটা বয়েল হয় চারিদিকে সুইটটা ফইরা বাচ্চারা যদি থাকে বাচ্চারা উপরে যাইতে পারে, তো কেয়ারফুল থাকবা বন্ধুরা সবসময়। আর আমি তারা লাগে মানে যারা জলিয়া মারা গেছেন তারা আসলে আমি অনেক মিস করাম, তারা কথা অনেক ভাবছি কইরা আপনারা লোকে শেয়ার করেছি। আপনার মানে ইউটিউবার শশী আপুর লাগে দোয়া করবা তাই যে মারা গেছেন। তো ভালো থাকুক বন্ধুরা, আসসালামু আলাইকুম, বাই।